গুড আফটারনুন এভরিবাডি, সবাই কেমন আছেন? তো আজকে দুপুরবেলায় আমি একটু শ্যুটটা করছি, কারণ সকালবেলায় তো একটু ব্যস্ত ছিলাম। তো আমি এখন একটা জায়গায় যাব, একটু কিছু কেনাকাটি আছে, আপনাদের সাথে নিয়ে যাব। তো তাই ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই, তারপরেই সাথে নিয়ে যাব। তো আজকে তো কি মঙ্গলবার হয়ে গেল। এখন আমি যখন শ্যুটটা করছি এটা 1টা বাজছে। তো 1টা মানে হচ্ছে আমার লাঞ্চ হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমি জানি না আপনারা কারা কারা মানেন, আমাদের বাড়িতে মঙ্গলবারে ভেজ হয় আর স্যাটারডেতে ভেজ হয়। তো আজকে ভেজ রান্না আমার যে জবা আছে, আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম, জানেন খুব ভালো মেয়েটা, আপাতত এখনও যেটা বুঝছি। তো আজকে ভেজ বানিয়েছিল, মেনুতে বিশেষ কিছু রাখা হয়নি। করলা বা উচ্ছে দিয়ে একটা মুগ ডাল হয়েছিল, ঝিঙে পোস্ত, আর ভেন্ডি আর আলু ভাজা হয়েছে, আর পটল ভাজা, আর আমাদের চাটনি। হ্যাঁ, চাটনি খেলাম। তো এইগুলোই করেছি আজকে হালকার মধ্যে। এবার মুশকিল হচ্ছে কালকেও আসবে না। কালকে কত তারিখ? কালকে 29 এপ্রিল। তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট দিন। পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে কালকে একটা ভীষণ দায়িত্ব আমরা প্রত্যেকটা মানুষ করব, যারা কিনা এই কলকাতা, হাওড়া, হুগলি দুটো যে 24 পরগনা আছে তারা, সেখানে মানুষরা, আর কিছু পূর্ব বর্ধমান বোধহয় আছে। কারণ কালকে লাস্ট, ইনফ্যাক্ট সেকেন্ড অ্যান্ড লাস্ট ফেজের ভোটিং হবে। তার জন্য সব ছুটি, কালকে আমার অফিসও ছুটি। তো আমার জবা বা আমার যে ঘরে আরেকজন কাজ করে, সবাইকেই আমাকে ছুটি দিতে হবে। তো আপনারাও নিশ্চয়ই তাই করেছেন, আমি জানি। যাদের বাড়িতে সারাক্ষণ থাকে কোনো কাজের একজন, তাদের তো দরকার নেই, কিন্তু ও তো চলে যায়। তো একটা অসুবিধা হবে যে আমি তো কালকে কোনো রান্না বান্না সেরকম কিছু করিয়ে রাখিনি। তো ফলে কি হয়েছে, কালকে আমাকেই সব কিছু করতে হবে। এই সকালবেলা ভোটটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে কাজগুলো করবো। আর আশা রাখছি, এক্সপেক্ট করছি খুব শান্তিপূর্ণভাবে, সেফটি অ্যান্ড সিকিউরিটির সঙ্গে কালকে লাস্ট ফেজের যে ভোটটা হবে সেটা কমপ্লিট হবে। জানেন, কোনোদিনও ভোট, ইলেকশন, পলিটিক্স সম্বন্ধে কোনো ইন্টারেস্ট আমার সেরকম কোনোদিনও হয়নি, আজও সেরকম নেই। কিন্তু এইবারের ভোটটা না, একটা কোথাও একটা ইন্টারেস্ট, কোথাও কোথাও একটা একটা মানে সৃষ্টি হয়েছে, জানি না কেন। তো 4 তারিখে রেজাল্টটা সত্যি আমিও একটু খবরটা রাখবো, দেখবো কি হয়, দেখা যাক। কারণ গত বছরের তুলনায় এবছর আপনারা সবাই জানেন, আমাদের বিভিন্ন রকম খবর, নিউজ চ্যানেলগুলো থ্রু দিয়ে প্রথম ফেজের ভোটে 91 না 92% ভোটিং হয়েছে, which is very significant. রিজন বিহাইন্ড দ্যাট আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ প্রত্যেকটা মানুষের কারণগুলো অনেক কিছু হতে পারে। তো যাই হোক, কালকে সবাই ভোট দেবেন আপনারা যারা এইখানে থাকে, আমিও যাব। তো আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই কারণটা হচ্ছে, আমি তো লাঞ্চ করে নিয়েছি, সব হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। তো এখন বেরোবো, একটা মল যাব, কিছু কেনাকাটি করার আছে। কারণ কামিং উইকে আমি অফিসিয়াল একটা কারণের জন্য আমাকে আবার বাইরে যেতে হবে। সেটা কোথায়, কেন, সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নিশ্চয়ই সেইটার উপর একটা কোনো ব্লগ আমি করব, ভিডিও তৈরি করব। বাট হ্যাঁ, কিছু কেনাকাটি আছে, তো ভাবলাম যে আজকে চলে যাই, করে নিই, তাই যাচ্ছি, আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। জানেন, আমি এই ব্লগিং করি, আমার কিন্তু সেরকম কোনো ব্লগিংয়ের যে টুলসগুলো হয় না, সবার কাছে থাকে, আমার কাছে বিশেষ কিচ্ছু নেই। আমি মোবাইলে পুরোটা শ্যুট করি। এবারে ভাবছি একটা নতুন মোবাইল নিতে হবে, বিকজ স্টোরেজ খুব কমে যাচ্ছে। তারপরে আরও থাকে না ড্রোন, ডিফারেন্ট টাইপ অফ ট্রাইপড, তারপরে গোপ্রো, এগুলো আমার কাছে কোনোটাই এখনও আমি নিইনি, কারণ সবে শুরু করেছি, সাবস্ক্রাইবারও খুব কম, ভিউজ কম, তো কতটা কি হবে জানি না। আর আর আমি না ক্যামেরা, সবাই বলে ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুটটা করতে ভালো, রেজলিউশনটা খুব ভালো আসে, বাট আমি একটু আনকমফোর্টেবল হয়ে বুঝতে পারি না যে শ্যুটটা আমি কি করছি, কি দেখা যাচ্ছে, বুঝতেই পারি না। তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করি, আশা করি খুব একটা খারাপ তো মনে হয় না লাগে। একটু লাইটের থাকলে আরও বেশি ভালো লাগতো, একটু শ্যাডো লাগছে অন্ধকার, ওটা হয়তো লাগতো না। তো আজকে আমি এই ঘরটাতে করছি, এটা আমার রুম। তো ভালো, এখানে শ্যুটটা করি। আর বেশি কথা না বলে এবার আপনাদেরকে নিয়ে যাব, বেরোবো।
কেননা আজকে আবার একটু কলকাতায় যারা থাকেন তারা জানেন গতকাল থেকে একটু ক্লাউডি আছে, মেঘও ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। খুব দরকার বৃষ্টিটা, এত গরম না, বৃষ্টি শুরু হয়ে গেছে তো মেঘ ডাকছে। তো ঠিক আছে হোক, ছাতা নিয়ে যাব, মেট্রোতে যাব, মেট্রো ট্রেনে, আর আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির মধ্যে। চলুন আপনাদের দেখি না একটু বাইরেটা, আমার বাড়ির বাইরেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, এখন অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ফোঁটা ফোঁটা পড়ছে, জানি না কতটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে মন্দিরটা, মনসা মন্দির, এটা আর এই যে আমার পাড়ার রাস্তা। এই দেখুন, এই রাস্তাটা আজও লাল মাটির রাস্তা, আমি তো গান করি রাঙামাটির রাস্তা। এর পরেরটুকু পুরো পাকা রাস্তা, মানে এই রাস্তাটা আজও আমি দেখলাম না কোনোদিনও পাকা হতে, রিজন আমি জানি না। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর আমার গাছগুলো এখন কটা যত্ন হচ্ছে না বলে ফুল টুলও সেরকম হচ্ছে না, বিশেষ একটা কারণে আমি যত্নটা করছি না সেরকমভাবে। তো পাড়া তো আপনাদের দেখালাম আমার ব্যালকনি থেকে, এবার আপনাদের সাথে নিয়ে আমি শপিংয়ে বেরোবো। চলুন, কালকে ভোট বলে রাস্তাঘাট একদম ঝা চকচক করছে। এই স্কুলটাতে আমাদের ভোট হয়। পুরো বছর 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 যদি এরকম রাস্তা পরিষ্কার থাকে তবে না। যাই হোক, কোনো একটা কারণে তো হলো পরিষ্কার, সেটাই অনেক। চলো অটোটা ধরে নিই, অটোর জন্য দাঁড়িয়ে আছি। দেখি অটো আছে তো, সেটাও আমি বুঝতে পারছি না। আছে, আমাদের এরিয়ায় অটো পাওয়া মানে ভগবানকে পাওয়ার মতন। সব খেপে খেপে যায়, দাঁড়ায় না, যেতে চায় না। আমি কতদিন এখানে অফিসের জন্য 15-20 মিনিটও দাঁড়িয়ে থাকি একটা অটো পাওয়ার জন্য, আজকেও সেই অবস্থা। মেট্রো মেট্রো, একটা অটো পাওয়া গেল, চলুন অটোতে উঠে যাই। যাক, অটোটা পাওয়া গেল, বেশিক্ষণ আজকে আরও ওয়েট করতে হয়নি। কিন্তু বৃষ্টি নেমে গেছে, খুব জোরে না হলেও মোটামুটি অল্প অল্প পড়ছে, তাতে একটু হিউমিডিটিটা বেড়ে গেছে। এনিওয়েজ, মেট্রোতে তো উঠে পড়েছি। খুব ভিড় আজকে, এই বেলা 1টা-1:30 বাজে, তাতেও খুব ভিড়। যাই, মেট্রো করে এখন ময়দান মেট্রো স্টেশনের দিকে এগিয়ে চললাম। তো কথা বলতে বলতে মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি, ময়দান মেট্রো স্টেশন। মেট্রোটা বেরিয়ে যাবে এবারে পার্ক স্ট্রিটের দিকে। তো তাড়াতাড়ি করে এখন আমি ময়দান মেট্রো স্টেশনের বাইরে বেরোবো, বিকজ এইখানে আমার যে মেট্রো মানে মলটা আছে, মেট্রো প্লাজা না, টাটা স্টিলটা ক্রস করে তারপরেই এটা ময়দান মেট্রো স্টেশন। এখানে এসে পৌঁছলাম, এর ময়দান মেট্রোর সামনেই যে মলে আমি যাচ্ছি সেটা। তো একটু জায়গাটা আপনার সঙ্গে, এরিয়াটা ভাগ করে নিলাম আপনাদের সবার সাথে। চলুন মেট্রো মলে গিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ করাচ্ছি। ময়দান মেট্রো থেকে হেঁটেই মল, মেট্রো প্লাজা মলের দিকে পা বাড়ালাম। আর মেট্রো প্লাজা যাওয়ার পথে না, রাস্তাটা ভীষণ গাছ দিয়ে রাখা আছে, ভীষণ গ্রিনারি। যাই হোক, করতে করতে একদম মলের সামনে এসে পৌঁছেছি। মেট্রো প্লাজা মলটার নাম। কলকাতায় অনেক মল আছে জানেন, বড় বড়, কিন্তু এটাও একটা তার মধ্যে অন্যতম বড় মল। কিন্তু আমি না একটা জিনিস নোটিস করেছি, এই মলটাতে আমাদের বাঙালিদের থেকে নন বেঙ্গলিদের সংখ্যা অনেক বেশি। ভীষণ সুন্দর, ভীষণ বড় একটা মল, অনেক রকমের শপসগুলো এখানে রয়েছে। কসমেটিক অর্নামেন্টসগুলো, সাজা গোজানো যে জিনিসগুলো হয় সেগুলো তো রয়েছে, বিভিন্ন রকমের গলার হার, কানের দুল, মানে শেষ নেই। অনেক রকমের শুজের মানে জুতোর দোকান, জামা কাপড়, আর কালেকশন এত বেশি আছে, মনে হবে মানে আপনি একটা নিতে যাবেন, নিয়ে ফেলবেন 3-4টা, যেটা আমার সঙ্গে আজকে যাতে না হয় সেটাই ভাবছি। প্রতিবারই আমার তাই হয়। দেখুন কি দারুণ দারুণ মানে অর্নামেন্টসগুলো, আর্টিফিশিয়াল কসমেটিকগুলো। তো এইটা দিয়ে সবাই নামে। তো এই জায়গাটা না কিছু খাবারের দোকান আছে, আর এই জায়গাটা সবাই একটু বসে ঠসে গল্প টল্প করে, কেননা অনেক দোকান তো বেশি বসার জায়গা নেই।
কত সুন্দর করে সাজানো মলটা, কালেকশনও প্রচন্ড বেশি, অনেক বেশি কালেকশন, ভালো লাগবে। টপ দেখছি যেটার জন্য আমি এসেছি, দুটো তিনটে জিনিসের জন্য ইনি দেখাচ্ছে, তো আমার এটা একটু পছন্দ হয়েছে। এটা একটু দেখান না, मतलब हाँ इसको थोड़ा दिखाइए। প্রাইসিং একটু বেশি আছে মেট্রোতে, না মেট্রো মলটাতে প্রাইসিংটা একটু বেশি থাকে। आई लाइक दिस बोथ दिस, बट এটা একটু সাইজটা বড় আছে। सेम साइज दोनों ही 1200 करके है क्या? आ जाएगा आपको, आप ही चाहिए नहीं नहीं ये हाँ मेरे लिए, बट दिस इज आ समथिंग, जाएगा। ट्रायल रूम आप आराम से ट्रायल कर टाइम नहीं है मेरे पास, 2-3 लेना है ये बस। आ जाएगा आपका। ये दोनों तो सॉरी ये দুটো আমার ভীষণ ভালো লেগেছে। थोड़ा ऊपर रेंज में चलेगा। ऊपर रेंज हाँ ये तो पार्टी वार्टी में पहनने के लिए, ऐसे नॉर्मल कैजुअल पर ये सुंदर है, लेकिन এই টপ এই টপটা একটু দেখুন কি সুন্দর না। কত क्या प्राइस है इसका? 1700 जी। अच्छा 1700, বাট দিস ইজ ভেরি বিউটিফুল, ভেরি কিউট, বাট একটু পার্টি হাটি পরার জন্য এটা খুব সুন্দর। भाई बहुत अच्छी चीज है। ক্যামেরায় কালারটা আলাদা আসছে। এই ব্লুটা একটু 1690 इसको दिखाइए ना जरा, ब्लू वाला। ये फ्री साइज है। ये तो ये बैगी है क्या? ये ओवर साइज। हाँ ओवर साइज्ड, ओके जो चल रहा है अभी। ओवर साइज वो वाला। এটা দেখুন ওভার সাইজ। ये भी दिखा सकते हैं। তো আমি এটা হিন্দিতেও आपके বলছি size বিকজ আমি এখানে ये जो आप मैक्सिमम बोल रहे हैं ना एक्सेल हाँ। लेने की एक्सेल ये साइड में ये दिस इज आल्सो गुड। क्या प्राइस है इसका? कम की क्या है? 1290 1295 मतलब 1300। इसमें 4-5 कलर्स हैं। আচ্ছা তো আমি এখান থেকে কিছু টপ দেখে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখি এখানে কিছু নিলে শেয়ার করছি। ये भी देखो। अच्छा इसका फोटो भेज दीजिए। इसी का दो कलर, दूसरा कलर है ये ना? सब में कलर्स आएंगे। ये देखिए इस टाइप में देखिए कुछ कैजुअल ये देखिए नहीं 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 ये अच्छा नहीं लगा ज्यादा। कॉटन ये अभी तो आपने बोला कॉटन कुछ है ही नहीं। नहीं डिपेंड करता है ना। अच्छा तो ऐसा नहीं है कुछ। ये रफ यूज कर ये क्या तो ये इसका हुड किस नहीं? नॉर्मल शर्ट पैटर्न है। ओके ये 100% कॉटन है। इसका भी क्या प्राइस रहेगा? ये आएंगे 1450 मतलब 1500 के करीब। एक ये देखिए ঠিক আছে ये कॉटन पहले मैं देख लेती हूँ, उसके बाद আমি দেখিনি তারপরে আমি দেখছি কোনটা যদি নিই। এটা দিস ইজ অলসো ভেরি গুড নাইস, দেখিনি যেটা পছন্দ হবে আমি দেখাচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি না। ट्रेंडू एकदम ना আচ্ছা লাগা, কালেকশন গুলো ভালো আছে, আমি দেখি কিছু যদি পছন্দ করি। অনেকগুলো দেখিয়েছে, এর মধ্যে কয়েকটা শর্ট লিস্ট করেছি। 1250 তাই তো? 1250 कितना? 1250 ये भी वही है ना? 1295 40 रुपए बढ़ा दिया क्या? এখন চারটে শর্ট লিস্ট করেছি, এখন দেখি কোনটা কি প্রাইস হবে। এগুলো ভালো বললাম কিন্তু করবেন সবাই। এটা আমি নিতেও পারি নাও নিতে পারি, ঠিক আছে? ঠিক है इसका दूसरा कलर है ना? one more colors ये भी 1200 के करीब है। same range তো চারটে মোটামুটি শর্ট লিস্ট করেছি, তো লেটসি কোনগুলো দেখি। Purchasing a skirt from this many more shop, so I used to come to this place a lot previously. ये स्कर्ट एक बार दिखाइए उसको। हाँ तो এটাই আমি নিচ্ছি टॉपेर संगे ওই उसके साथ चला जाएगा ना जो टॉप मैंने आपको दिखाया, लाइट कलर जो दिखाया, हाँ उसके साथ जाएगा। कलेक्शन तो अनेक আছে। एक इस प्लेस में सिर्फ टॉप ही है ना? Oh, this is for the tops only. Tops only, and upper grade is bottom jeans, and upstairs is got a dresses, and the behind one is short section. Three section is written over there. How many section you have? 3? 1, 2, 3, long and short dresses. Okay, these are all for tops. Tops written outside is there. Top, jeans, short. This is for long and short dresses. These are also written over there. Okay, yeah, tops, shorts, shirts. अच्छा अच्छा, और इसमें कॉर्सेट एंड इंडो वेस्टर्न। ओके সো আপকো अगर আপনাদের যদি এখন মেট্রো প্লাজাতে আসতে হয়, যেটা হোচিমিন সরণিতে, এই শপটাতে আপনারা আসতে পারেন, একসাথে সবকটা কালেকশন এক জায়গাতে পেয়ে যাবেন। অ্যান্ড দে হ্যাভ বেটার গুড কালেকশন। আই হ্যাভ অলরেডি পারচেসড, একটা নিলাম। এই উপর क्या है? जीन्स? Bottom jeans and down, full in down. আচ্ছা বাবলা মাম্মা অন্না আরিনের জন্য কিছু, বিশেষ করে অন্নার জন্য, আমার মাম্মার জন্য কিছু ক্লিপস নিতে এসেছি।
এখানে সমস্ত মানে এত বেশি আছে যে কনফিউজ হয়ে যাওয়ার একটা জায়গা। এগুলো একটা নিয়েছি। ক্লিপও নিলাম। सब ले रहे सब मिलेंगे सब जगह रहेंगे लिंक बन गए का काम सत्य कितना पे বাবা এটা তো এই যে আমি এই হিলগুলোর কথা বলছিলাম, কিন্তু পড়ে যাওয়ার চান্সেসটা কম। ঠিক আছে। অনেকগুলো জুতোর দোকান দেখেছি, ফাইনালি এখান থেকে একটা বেলি নিলাম। क्या था वो, कौन सा बेली है वो? कोरियन बेली। इसका थोड़ा खोल के दिखाइए ना जो लिया मैंने। এসেছিলাম অন্যরকম একটা বেলি নিতে, ছোট্ট একটা হিল দিয়ে। প্রথমবার আমি এরকম একটা হিল দিয়ে নিচ্ছি, আমি জানি না কতটা কি পড়তে পারবো। সো আই হ্যাভ পারচেজ দিস। क्या है दुकान का नाम आपका? एनएम शू एनएम এনএম শু। তো মেট্রো প্লাজা যদি আসেন এই দোকানটাতে আসতে পারেন, কালেকশন ভালোই আছে, আমিও এখান থেকে নিলাম। মানে ফুচকার দোকানে খাবো ফুচকা। ফুচকা দেখলে লোভ আটকানো খুবই মুশকিল। একটু ফুচকা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। दादा के तीखा नहीं है ना? ज्यादा नहीं है, खा के देखो मीडियम है, हम लोग बच्चे लोग खा रहे थे। हमें पानी गिर सकता है, इधर से लेना पड़ रहा है, कहाँ करेंगे? इधर से करना पड़ रहा है, ऐसे करेंगे तो गिर सकता है। देखो শপিং শেষ, ফুচকা খাওয়া শেষ, এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। যেতে যেতে এই দা 42 দেখছেন, কয়েক কোটি টাকা করে প্রপার্টির ভ্যালুয়েশন। যাই হোক, এরকম প্রপার এরিয়াতে থাকলে তো হবেই। এখন বাড়ি ফিরবো, অফিসের কাজ আছে সেটা করব। এলআইসির অফিস এটা, জীবন সুধা বিল্ডিং এর নাম, অনেকেই আপনারা চেনেন। তো আমি মেট্রোর জন্য ময়দান মেট্রো স্টেশনে এগিয়ে চলেছি। এবারে অফিস সব ফেরত হবে, এখন টাইম হয়ে গেছে অফিস ফেরতের টাইমে, সুতরাং মেট্রোটা ভিড় থাকবে মনে হচ্ছে, কিন্তু যেতে তো হবে। তো আজকে এখানে শেষ করব আজকের এই ব্লগটা, ভিডিওটা। আর আপনাদের কাছ থেকে আজকের জন্য ছুটি নেব, বিদায় নেব। আবার একটা নতুন ব্লগের জন্য একটু অপেক্ষা করবেন, আমি আবার ফিরব। আজকের এই প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস সত্যি করবেন, খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইব যারা করেননি করে দেবেন। মেট্রো স্টেশনে ঢুকছি, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আমি তো নেই, আমি জগৎ থেকে জয়েন করছি।
তো দেখেই নিলেন মেট্রো প্লাজাতে এসেছিলাম ময়দান মেট্রো স্টেশন থেকে সামনে, ওখানে সমস্ত শপিং করে এখন এই বাড়ি ফিরছি, যেটা আমি একটু আগেই বললাম। এবার একটু তাড়াহুড়ো করতে হবে, 6টা থেকে একটা ট্রেনিং করানোর আছে, সেশন আছে। তো আজকের জন্য টাটা বাই বাই 1 সেকেন্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।